চললে কিভাবে হবে? এরকম চলতেছে। চললে তো হবে না, সময় নষ্ট করা যাবে না। শেষ এই সপ্তাহটা সম্ভবত আর এই যে দেখেন, মাস শেষ হয়ে গেল। জি স্যার, এটা তো আমি এরকম আশা করছিলাম না আর কি, এরকম হবে। এরকমই হয় আসলে সবকিছু। ওই যে ছাড়বো না ধরবো না ওই রকম করলে হয় না, বুঝতে শেষ পারছেন? স্যার আর হ্যাঁ, আর 60 দিন পরে তো শেষ এইটা। সময় চলে যায়। আপনার কোচিং এর খবর কি? কোচিং স্যার, কোচিং ভালো চলতেছে, যাইতাছি। কিন্তু আমি যদি যে স্যার যেগুলি প্রতিদিন পড়ায় দেয়, এগুলি যদি আমি বাসাতে মানে 1 ঘন্টা প্র্যাকটিস করতে পারি, হুম। তো মোটামুটি অনেক কিছু। তা আপনি কি বাসায় পড়তে পারেন না? না স্যার, আমি বাসায় পড়তে পারি না। কেন? দৌড়ের উপরে থাম লাগে, একটা চিন্তা থাকে। তারপরে যে ওষুধ দিছে খালি ঘুমি ধরে। যে ওষুধ দিয়েছে খালি ঘুমে ধরে। আচ্ছা দেখেন, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। এখানে দেখেন রোবট নিয়ে লেখা আছে, রোবট। জি স্যার। এরকমের কোয়েশনও আসতে পারে। তা আপনি মাঝে মাঝে ধরেন গুগলে যে সার্চ দিবেন তখন তো আনসার সহকারে আপনার আসবে। যেমন দেখেন 1 নম্বর প্রশ্নটা কি বলছে, যে আর ইউ ইন্টারেস্টেড ইন রোবটস। কারণ আপনি মানে পজিটিভ নেগেটিভ আনসার দিতে পারেন, যে ইয়েস আই এম অথবা নো আই এম নট। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন যে নিজের নাম আর কেমন আছেন এটা ছাড়া যে কোনো প্রশ্ন উত্তর 2 থেকে 3 লাইনে দিবেন। যেমন দেখেন এখানে প্রশ্ন উত্তর কিন্তু 3 লাইনে দিছে, যে ইয়েস। জি স্যার। এই যে দেখেন, এই এই যে একটা, দুইটা এবং এই যে তিনটা, তিনটা সেন্টেন্স, মানে কমা যেখানে শেষ হয় সেটাই কিন্তু একটা সেন্টেন্স। জি স্যার। সো আপনি কিন্তু এই 3-4 লাইনে বলার চেষ্টা করবেন। এই যে আপনি এটা একটা শিখলেন যে আই এম আ টেকি, কি? মানে এটার মানে হলো যে আপনি টেকনোলজি পছন্দ করেন। হ্যাঁ। সো রোবটস হ্যাভ বিন ওয়ান অফ মাই ফেভারিট টয়েস গ্রোয়িং আপ, মানে আপনি আস্তে আস্তে বড় হচ্ছেন, ওইটাও আপনার পছন্দের জিনিসে রূপান্তরিত হয়েছে আর কি। I am really excited at the development of artificial intelligence and robots in recent years. এখান থেকে আনসারটা পড়ার মানে এই নয় যে আপনি এটা মুখস্থ করবেন, জাস্ট আপনি আইডিয়া জেনারেট করবেন এবং ওইটার মতো বলার চেষ্টা করবেন। বুঝাইতে পারছি? স্যার। ধরেন আপনি এখান থেকে যে ডোমেস্টিক ইউজেস এটা শিখলেন, এই মানে এরকম ভাবে যে সেন্টেন্স বলতে হবে বিষয়টা এমন না, যে দে হ্যাভ ডোমেস্টিক ইউজেস লাইক ক্লিনিং দ্য হাউস। আপনি এটাকে নিজের মতো করে একদম সিম্পল সেন্টেন্সে বলবেন যে উই ক্যান ইউজ রোবটস ফর ডোমেস্টিক পারপাজেস। বুঝতে পারছেন? মানে আগে আপনি জাস্ট আইডিয়াটা নিয়ে সিম্পলি বলার চেষ্টা করবেন, তারপরে আস্তে আস্তে আপনার ইমপ্রুভ হবে। কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, টিচাররা তো ভালো পড়ায় কিন্তু সব স্টুডেন্টদের রেজাল্ট তো ভালো হয় না। রিমন স্যারের ধরেন 100 স্টুডেন্টের মধ্যে 10 জন 9-এ 9 পায়, 8 পায়, বাকি ধরেন 40 জন পায় 6। তো স্যার তো একটা ক্লাসই নিচ্ছে, তাই না? জি স্যার। তো ওইভাবে প্র্যাকটিসের আপনার, উপরে। হ্যাঁ প্র্যাকটিস, এবং শুধু প্র্যাকটিস করলে হবে না, সেটা অ্যাপ্লাই করে যেন আপনিও ভালো স্কোর তুলতে পারেন সেইভাবে প্র্যাকটিসটা করতে হবে। আগে নিজে নিজে চিন্তা করবেন যে এই প্রশ্নের আনসারটা কিভাবে দেওয়া যেতে পারে, যে হোয়াট ক্যান রোবটস ডু ফর হিউম্যানস। মানুষদের জন্য রোবট কি করতে পারে? ধরেন আপনার বাসা বাড়ির কাজে আপনাকে সাহায্য করতে পারে, রেস্টুরেন্টে কাজ করতে পারে। তারপরে ধরেন আপনার আপনার সাধারণ চিন্তা ভাবনায় কি কি আসে?
মানে অনেক কঠিন কাজ সে করে দিতে পারে। তারপরে আপনি অন্য কোনো কিছু সাহায্য নেবেন, যে না এখানে দেখি তো কি কি বলছে। এই দেখেন প্রথম সেন্টেন্সটা কত সুন্দর, যে রোবটস আর ভার্সেটাইল। এই ভার্সেটাইল মানে হলো যে ওইটার বৈচিত্র্যের কোনো শেষ নাই। মানে ওইটা অনেক কিছু পারে। ওই যে মাঝে মাঝে বলে না যে ভার্সেটাইল সিঙ্গার্স, তার মানে উনি যত রকমের গান পারে সেটা সাধারণ মানুষে পারে না, বা সাধারণ সিঙ্গাররা পারে না। সিঙ্গার তো সবাই, গান তো সবাই গায়। ভার্সেটাইল সিঙ্গার কয়জন হয়? ধরেন একজন লতা মঙ্গেশকর অথবা একজন আশা ভোসলে, তারা 10টা 12টা ভাষায় গান গাইছে। আর আপনি আমি শুধু বাংলা ভাষাতেই গান গাইছি। তা আপনি আর আমি কি মানে কখনো ভার্সেটাইল হতে পারবো? পারবো না। তাইলে দেখেন, এইটা মানে আপনি যখন একটা সেন্টেন্স পড়বেন অনেক কিছু শিখতে পারবেন, যে রোবটস আর ভার্সেটাইল। এবং এই লাইনটা আপনার মাথায় থাকলে এরকম আপনি অনেক সেন্টেন্স বলতে পারবেন। ধরেন একজন পার্সন সম্পর্কে আপনাকে এই কিউ কার্ড আসলো, যে আপনার একজন মানে ফেভারিট পার্সন, তখন আপনি তা একটা রাইটার সম্পর্কে বললেন। ওই জায়গায় এই যে ভার্সেটাইল ওয়ার্ডটা ইউজ করে দিলেন, যে হি ইজ আ ভার্সেটাইল রাইটার। মানে সে অনেক ধরনের লেখা লিখছে, অথবা অনেক ভাষায় তার মানে বই প্রকাশিত হয়েছে বা সে প্রকাশ করছে। সো হি ইজ আ ভার্সেটাইল। রোবটস আর ভার্সেটাইল। বুঝতে পারছেন? তারপর দেখেন কি বলতেছে, যে দে হ্যাভ ডোমেস্টিক ইউজেস লাইক ক্লিনিং দ্য হাউস এন্ড দে ক্যান ডু ডেঞ্জারাস টাস্ক। মানে কঠিন কাজগুলো তারা করতে পারে। এক্সাম্পল গুলা কি কি? লাইক, এখানে দেখেন এই যে ফর এক্সাম্পল না দিয়ে, এখানে কমা টমা কোনো কিছুই না দিয়ে শুধু লাইক বলছে, মানে এজ, মানে এক্সাম্পল হিসেবে আর কি। ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সেটার জায়গায় শুধু দিছে কি লাইক। দে ক্যান ডু ডেঞ্জারাস টাস্কস লাইক রেস্কিউ মিশনস অর স্পেস এক্সপ্লোরেশন অ্যাজ ওয়েল। বিভিন্ন ধরনের মানে মিশনে তারা যাবে, সেখান থেকে ধরেন কাউকে নিয়ে আসবে, কোনো কিছু উদ্ধার করবে। রোবটস ক্যান অলসো বি ইউজড, এই যে পেসিভে বলতেছে যে রোবটস ক্যান বি ইউজড, অলসোটা বাদ দেন, ক্যান বি ইউজড, সেটা ব্যবহার করা যেতে পারে। কোন কোন জায়গায় ব্যবহার করা যেতে পারে? ইন দা প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং কার্স, মানে গাড়ির সকল কিছু করে দিবে সে। তো এখানে আপনি রোবটটা বাদ দিয়ে অন্য কিছু অ্যাড করে একটা সেন্টেন্স শিখেন, যেটা আপনার পরবর্তীতে কাজে দিবে, রাইটিং এ কাজে দিবে, স্পিকিং এও কাজে দিবে। যে এখানে ধরেন রোবটের জায়গায় আপনি ইট ইউজ করেন, যে ইট ক্যান বি ইউজড, ইট ক্যান বি ইউজড ইন দ্য প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং কার্স। বা বা এই যে একটা সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেটা আপনি শিখে গেলেন। এইভাবে আপনি অন্য কিছু লিখতে পারবেন। It can be used. ম্যানুফ্যাকচারিং এর জায়গায় আপনি অন্য কিছু ইউজ করবেন, ওই সেন্টেন্স রিলেটেড বা ওই টপিক রিলেটেড। তো আপনি যখন স্যাম্পল কোনো কিছু পড়বেন, ওইটার মতো করে লেখার চেষ্টা করবেন, বলার চেষ্টা করতে হবে। মুখস্থ কিছু না, কিন্তু আপনার ভালো মানের লেখা পড়তে হবে, না হলে হবে না। ঠিক है। বুঝতে পারছেন? তারপর দেখেন 3 নম্বর প্রশ্নের উত্তরটা কিভাবে দিছে, যে ডু ইউ ওয়ান্ট টু টেক এ কার ড্রাইভেন বাই এ রোবট। যেমন ধরেন এই যে আপনার টেসলা গাড়ি আছে না, টেসলা, ওই যে ইলন মাস্কের যে টেসলা, তো সেইগুলাতে আপনার অনেকগুলা গাড়ি আছে যেখানে কোনো ড্রাইভার থাকে না। মানে আপনি সিটে বসে থাকবেন, কিন্তু আপনার ওই হুইল ধরে চালাইতে হবে না। হুইল ধরে কি চালায় নাকি স্টিয়ারিং আর কি, কি কই আমি উল্টা পাল্টা। তো মানে আপনি বসে থাকবেন, কিন্তু ওটার ওই যে সেন্সর গুলা কাজ করে, সিগন্যাল, মানে সিগন্যাল আপনার ওরা বুঝতে পারে। মানে ওইভাবেই তৈরি করা, ডানে বামে কেউ আছে কিনা। যেমন কিছুদিন আগে আমি যেখানে জব করি, ওইটা যে ম্যানেজার, তো সে ড্রাইভিং করতেছে, তো অনেক কাজ করে গেছে, তো ধরেন টায়ার ছিল, তো হাইওয়েতে তার একটু ঘুম ঘুম চলে আসছে। তো ধরেন
এই কি বলে, সিগন্যাল দিছে রেড লাইট, ওনার চোখে ঘুম, উনি গ্যাসের মধ্যে পাড়া মারছে। তাহলে কি পরিমাণ দুর্ঘটনা ঘটতে পারতো এবার বুঝেন। সামনে একটা গাড়ি, কিন্তু গাড়ির সেন্সর তাকে থামায় দিছে। তাও ধরেন এমন জায়গায় গিয়ে থামছে, সামনে যেই গাড়িটা ওইটার থেকে তার গাড়ির দূরত্ব চার, মানে এই যে 4টা আঙ্গুল রাখলে যতটুক ততটুক। আরে আর না হলে তার ধরেন ওইখানে ইহলীলা সাঙ্গ হয়ে যেত। তাহলে ওইখানেও তো ধরেন ওই রকম সিস্টেম করে দেওয়া আছে। তা দেখেন এটা আনসার কিভাবে দিতেছে যে আই এম টোটালি ওকে টু বি ইনসাইড আ ড্রাইভারলেস কার, যে সে ঠিক আছে একটা ড্রাইভারলেস কারের মধ্যে, সে হি ইজ ওকে, আই এম ওকে। I mean, I will not have to deal with traffic jams or other silly drivers and let robots do all the heavy lifting. Sounds like a good deal. মানে সেটার পক্ষে, সে পজিটিভ, তার মানে সে চায়। দেখেন সে যে চাচ্ছে সেটা কত সুন্দর করে আনসারটা দিচ্ছে যে আই এম টোটালি ওকে টু বি ইনসাইড, সে গাড়ির ভিতরে সে থাকতে চায়, সে রাজি আছে যে এই গাড়িতে কোনো ড্রাইভার থাকবে না, সো ড্রাইভার লেস। এখন ধরেন আপনি বা আমি একটা সেন্টেন্স বলবো এরকম ভাবে, হোয়ার ইজ নো ড্রাইভার, বলি না? তো এই যে হোয়ার ইজ নো ড্রাইভার না বলে আপনি যদি বলেন যে ড্রাইভার লেস, আপনি কম, মানে কম বলতেছেন, কিন্তু ওইটা ওই যে বেশি বলার থেকে মার্ক আপনাকে বেশি দিবে। বুঝতে পারছেন? তো এগুলো আপনাকে শিখতে হবে, যত পড়বেন যত দেখবেন তত আপনি জানতে পারবেন। এই যে দেখেন, এই যে হেভি লিফটিং মানে অনেক ওজনের জিনিস আপনাকে তুলতে হবে না। এখন ধরেন আপনি এখানে সিম্পল সেন্টেন্সে বলেন, কিন্তু এগুলা পড়লে অনেক কিছু আপনি শিখতে পারবেন। এই যে সাউন্ডস লাইক আ গুড ডিল, এটা এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো ডিল হবে। সাউন্ডস লাইক আ গুড ডিল, আমরা বলি না যে সাউন্ডস গুড? হ্যাঁ, তো সাউন্ডস লাইক আ গুড ডিল, দ্যাট মিনস ইউ ইউ এগ্রি, যে আপনি রাজি। এরকম ভাবে পড়বেন, না পড়লে হয় না। আর চাকরি টাকরি বাদ দিয়ে ভালো করে পড়েন, পড়ার মতো পড়লে রেজাল্ট করতে বেশি দিন লাগে না। তারপর দেখেন এই যে টেলিভিশন নিয়ে বলতেছে যে ডু ইউ অফেন ওয়াচ টেলিভিশন, এখন কতগুলো সেন্টেন্স বলতেছে। ইয়েস, আই হ্যাভ অলওয়েজ বিন আ টেকনোলজি enthusiast since day one, সে তার ওই ছোটবেলা থেকেই টেকনোলজি পাগল ধরেন। I remember going crazy over the color TV my parents bought 20 years ago, and throughout my childhood, watching television was a hobby. এইভাবে সেন্টেন্সগুলো শিখতে হবে যে ওয়াচিং টেলিভিশন ওয়াজ মাই হবি। আপনি বললেন যে মাই হবি ওয়াজ ওয়াচিং টেলিভিশন, না বলে এভাবে বলতে পারবেন যে ওয়াচিং টেলিভিশন ওয়াজ is my hobby. ওয়াজ মাই Was হবি। hobby was my hobby. হ্যাঁ, এই যে দেখেন এই যে সিন্স মাই চাইল্ডহুড না বলে আপনি বলতে পারেন যে থ্রু আউট মাই চাইল্ডহুড। এই যে এই থ্রু আউটের জায়গায় আমরা প্রায় বলি যে সিন্স মাই চাইল্ডহুড, বা ফ্রম মাই চাইল্ডহুড না বলে আপনি আরেকটা কানেক্টর ইউজ করলেন যে থ্রু আউট, মানে ওই শৈশব জুড়ে। শৈশব থেকে কাল থেকে। শৈশব জুড়ে মানে আপনার শৈশবকালে একদম পুরা সময়টা জুড়ে আপনি টেলিভিশন মানে উপভোগ করছেন বা আপনি পছন্দ করতেন। সো থ্রু আউট মাই চাইল্ডহুড ওয়াচিং টেলিভিশন ওয়াজ আ হবি দ্যাট আই ডিড অন আ ডেইলি বেসিস। এই যে ডেইলি বেসিস মানে কি, সে প্রতিদিন টেলিভিশন দেখতো। অন আ ডেইলি বেসিস, এগুলো শিখতে হবে, বলতে হবে, বলতে বলতে আস্তে আস্তে আপনার ব্রেইনে সেট আপ হয়ে যাবে। তারপরে সে প্রেজেন্টে আসলো, দেখেন যে দিস ডেজ, এই দিনগুলাতে টিভি হ্যাজ লস্ট ইটস পপুলারিটি, যে টেলিভিশন তার জনপ্রিয়তা হারিয়েছে। এখন ধরেন আপনি বলবেন যে পিপল ডু নট ওয়াচ টেলিভিশন, যে মানুষ এখন টিভি মানে টিভি দেখে না, কিন্তু ওই মিনিংটাই সে বলতেছে কিভাবে যে টিভি হ্যাজ লস্ট ইটস পপুলারিটি, It's যে popular. টেলিভিশন তার জনপ্রিয়তা হারিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভার্বের 3 নাম্বার ফর্ম। টিভি হ্যাজ লস্ট ইটস পপুলারিটি বাট আই স্টিল ওয়াচ ইট আ ফিউ টাইমস আ মান্থ। আগে যেখানে সে ডেইলি বেসিসে দেখতো, এখন সে মাসে অল্প সময় দেখে। এবং ওই জিনিসটা তার শৈশবকে মনে করিয়ে দেয় যে ইট রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড। বুঝতে পারছেন যে আচ্ছা। ইট রিমাইন্ডস মি অফ মাই চাইল্ডহুড। এভাবে পড়বেন, স্যাম্পল আনসার পড়লে নিজের অনেক ইমপ্রুভ হয়, অনেক কিছু জানতে পারবেন, অনেক ওয়ার্ড আপনি শিখতে পারবেন। স্যার, আর ওই যে সময় কিন্তু দেখতে দেখতে চলে যাবে। এমন আর কোনো চিন্তা নাই স্যার। একটা দিনটা বড় দেখেন না, ধরনের, ঈদের ছুটিতে আরো 15 দিন যাইবো গা। না আমি ঈদের 2 দিন 3 দিন পরে আইসাব, ওরা তো দরকার নাই। ক্লাস আচ্ছা, কান্দা ইয়ে হলে শুধু আপনার আমি জন্য চলে এখন আসি। কাজ হইলো এই যে এটা, এখানে একটা কিউ কার্ড আছে, এই কিউ কার্ডটা আপনি একটু বলবেন, যাই পারেন। বড় হয় না কেন? আচ্ছা, বড় হইতে হবে না। এই যে দেখেন, describe a quiet place where it is quiet. When you like to go there, what you do there, and why do you like to visit there? মানে জাস্ট একটা প্লেস সম্পর্কে বলবেন যে প্লেসটা হয়তো বা শান্ত শিষ্ট আর কি। বুঝতে পারছেন? স্যার, তো আপনার খাতা থাকলে খাতার মধ্যে নোট করেন। কি নোট? মানে নোট করবেন একটা জায়গা, জায়গাটা কোথায়, ধরেন আপনার বাড়ির সামনে রাস্তা, রাস্তার পারে একটা বসার জায়গা আছে, সেই জায়গাটা আপনি খুব পছন্দ করেন। বিকেল বেলায় সেখানে যে বসেন, যখন কেউ যখন আপনার কোনো কাজ থাকে না, আপনি ওই সময়টা একা, মানে একা পার করতে পারেন, মানে একা থাকতে পারেন, আপনার কোনো কাজের চাপ থাকে না, আপনি প্রকৃতি দেখেন, এইভাবে বলবেন। সো ইটস অল অ্যাবাউট আ প্লেস, ইউ হ্যাভ টু ডেসক্রাইব আ প্লেস। একটা প্লেস সম্পর্কে আপনাকে বলতে হবে। সো আপনি একটু নোট করেন, তারপরে বলবেন। এখানে যেমন সে বলতেছে এলিভেটর, এলিভেটরটা হলো তার কাছে মনে হচ্ছে যে একটা শান্ত জায়গা। এলিভেটর। তা আপনি আপনার গ্রামের বাড়ি সম্পর্কে বলতে পারেন যে এখানে কোলাহল নাই, ওই রকম শান্ত জায়গা, মানে কি যেখানে মানুষজন কম। তারপরে ধরেন ওই রকম কোলাহল নাই, রাস্তাঘাট দিয়ে তেমন গাড়ি ঘোড়া চলে না। তারপরে ধরেন ওই রকম মানুষ নাই। আপনি আপনার গ্রামের বাড়ির কথা বলতে পারেন, আপনি সেখানে কখন যেতে চান, আপনি সেখানে কি করেন, কেন যেতে চান। আপনি শুরু করতে পারেন যে there are a lot of quiet places in my country, but now I'm going to talk about a place which is really quiet, and it is none other than my native village, নরসিংদী, বেলাবো। সো এরকম ভাবে আপনি শুরু করলেন।
এখন এটা যে অনেক শান্তশিষ্ট একটা গ্রাম, এটা কিন্তু আপনাকে মানে প্রমাণ দিতে হবে যে এখানে ওই রকম গাড়ি চলাফেরা করে না, গাড়ি নাই, খুব কদাচিৎ। এই যে কদাচিতের ইংলিশ কি বলেন তো? সেলডম। সেলডম বলতে পারেন, অথবা হার্ডলি। হার্ডলি রিয়ালি। মানেও হার্ডলি মানেও কি আপনার কদাচিৎ, মানে খুব কম। তারপরে ধরেন বলতে পারেন যে পিপল আর বিজি উইথ দেয়ার পার্সোনাল টাস্ক, দে নেভার বোদার ইচ আদার। তারা একজন একজনকে কি বিরক্ত করে না, দে আর বিজি উইথ দেয়ার পার্সোনাল টাস্ক। সো আই লাইক টু গো দেয়ার ওয়ান্স ইন আ মান্থ অর টুয়াইস ইন আ মান্থ। এবং আপনি সেখানে কি করেন? বেসিক্যালি আই এনজয় মাই ভিলেজ, অথবা আই ট্রাই টু রিফ্রেশ মাই সেলফ। আপনি ফ্রেশ এয়ার নিতে পারেন, নদীতে পুকুরে গোসল করতে পারেন, এরকম ভাবে আপনি বলবেন। বুঝতে পারছেন? স্যার। বা আপনার মানে মাথা থেকে ভালো কিছু আসে যখন আপনি ওইরকম শান্ত জায়গায় থাকেন। ইউ ক্যান থিঙ্ক পজিটিভ, মানে আপনি সবকিছু ভালোভাবে চিন্তা করতে পারেন, ভালো জিনিস আপনার মাথা থেকে আসে। ওকে, আপনার নোট নেওয়া হলে আপনি এবার বলতে পারেন। ওকে স্যার। Well, today I would like to talk about a quiet place where জোরে জোরে I বলেন, জোরে জোরে। well, there are a lot of quiet place in our cities. Today, I would like to talk about uh, a quiet place which is situated in my village. Uh, I usually go there 2 or 3 times in a month. Frankly speaking, uh, I I go there for spend time uh, with spend time alone. Uh, when I when uh, go there, it is I বলেন বলেন। uh, I, I usually sit sit the place and sometimes I feel comfortable there uh, because this environment is very clean and fantastic. There has a lot of trees, uh, uh, trees, uh, দ্যাটস ইট। trees, and in and next to a pool, and where uh, uh, many children swimming in the pool. এখন ধরেন আপনি This বললেন যে গ্রাম দূষণ মুক্ত, সেটার ইংলিশ কি বলবেন? the village is removed for কিসের রিমুভ ফ্রম? রিমুভ ফর কি? রিমুভ তাহলে আপনি গ্রামকে রিমুভ করে দিবেন। prevent from ফ্রি, ফ্রি অফ পলিউশন। uh, the village is উল্লা পাল্টা কইলে হবে? free from pollution. হুম। কোনো কোনো পলিউশন নাই তো। একেবারে না পারলে আপনি সিম্পল ভাবে বলেন যে দেয়ার ইজ নো পলিউশন ইন মাই ভিলেজ। There is লাইক no pollution. লাইক ট্রাফিক জ্যাম, ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন। দ্যাটস ওয়াই আই লাভ স্টেইং দেয়ার, সেই কারণে আমি সেখানে থাকতে পছন্দ করি। That's why I love আই এম আ staying কোয়েট there. পারসন। আপনি নিজেও একজন শান্ত মানুষ।
as I am a quiet person. ভয়ের কিছু I নাই will. রে ভাই, সিম্পল জিনিস। স্পিকিং ইজ রিয়েলি সিম্পল। সিম্পল চিন্তা করবেন, সিম্পল জিনিস মাথা থেকে আসবে। যত বেশি ইংলিশে বলার চেষ্টা করবেন তত বেশি পারবেন। ওয়াই ইউ উড লাইক টু ভিজিট দেয়ার, আপনি কেন সেখানে যেতে চান? বিকজ ইউর প্যারেন্টস লিভ দেয়ার, বিকজ ইউ লাভ নেচার, বিকজ ইউ আর এ কোয়াইট পারসন, বিকজ ইউ লাইক টু স্টে উইথ দ্য নেচার, আপনি প্রকৃতির সাথে থাকতে চান। দ্যাটস দ্য রিজন ওয়াই আই উড লাইক টু গো দেয়ার। ভেরি সিম্পল, আহামরি কঠিন কিছু না। টপিক As I যেটাই am. হোক না কেন, টপিক যেটাই হোক না কেন আমার বলতে হবে, সেই লেভেলে আমার যাইতে হবে। আমি 2 লাইন পারি 5 লাইন পারি আমাকে বলে দিতে হবে, কারণ থেমে থাকলে আমাকে স্কোর দিবে না। Yes, sir. বুঝতে পারছেন? কিপ কোয়াইট, এক কোয়াইট হইলো আপনার কি? শান্ত হন, চুপচাপ। দেখেন এইখানে কি বলছে যে, আচ্ছা এখানে বলছে আপনার ওই এলিভেটর সম্পর্কে বলছে। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। হ্যাঁ, এলিভেটর বাদ দিয়ে আপনি ধরেন এই যে স্পিকিং অফ হোয়াই আই থিঙ্ক অফ, এই পর্যন্ত এই জিনিসটা আপনি খাতার মধ্যে লিখে রাখেন। যে স্পিকিং অফ হোয়াই, যে আমি কেন বলতেছি, আমি কেন মনে করি। স্পিকিং অফ হোয়াই আই থিঙ্ক অফ, ধরেন এটা আপনি লিখে রাখছেন, আপনি এটা নেক্সট টাইম কোচিং এ যে টিচারকে আস্ক করবেন, স্যার আই হ্যাভ আ কোয়েশ্চন, ইউ হ্যাভ টু রেজ ইউর হ্যান্ড। ওকে, in স্যার, the classroom you have to raise your hand and you have to ask questions। আপনার থ্রুতে অন্য স্টুডেন্টরা যেন শিখতে পারে, স্যার আমি একটা নতুন জিনিস পাইছি, আমাকে এটা একটু বুঝাই দেন, আমাকে এটা দিয়ে 2টা সেন্টেন্স শিখাই দেন। যে স্পিকিং অফ হোয়াই আই থিঙ্ক অফ, আমার এই জিনিসটা শিখতে হবে। প্রতিদিন একটা করে শিখেন। এই যে দেখেন কি বলতেছে যে সাউন্ড প্রুফ। এখন ধরেন সাউন্ড আপনি প্রুফ। বলেন যে যেখানে বাহির থেকে সাউন্ড আসে না, যে উই ডু নট হিয়ার এনিথিং ফ্রম আউটসাইড, সেটা না বলে আপনি কি বলবেন যে দিস ইজ ফুললি সাউন্ড প্রুফ, মানে বাহিরের সাউন্ড এখানে আসে না। সো ওই জিনিসগুলো আপনাকে ইমপ্রুভ করতে হবে। বুঝাইতে পারছি? স্যার। দেখেন এটা থেকে কি আমি অনেক কিছু নিছি? নেই নাই, জাস্ট একটা জিনিস আমি নিছি, এটা আমি শিখবো। যে অফ স্পিকিং অফ হোয়াইট। হোয়াই আই থিঙ্ক অফ, এরকম ভাবে আপনাকে নিতে হবে, এরকম ভাবে শিখতে হবে। এখন শুধু শিখে বসে থাকলে হবে না, সেটা অ্যাপ্লাই করতে হবে। তিনটা বাক্য ইয়া করতে হবে। বুঝতে পারছেন? তো প্র্যাকটিসের কোনো শেষ নাই। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আচ্ছা এখন একটা সেন্টেন্স লেখেন, বাংলা সেন্টেন্স, এটা দিয়ে আজকে আপনার ক্লাসের সমাপ্ত ঘটাবো। সমাপ্তি। স্যার। বাংলা সেন্টেন্সটা একদম সহজ। যে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আমরা এ বিষয় নিয়ে আলোচনা করিব। আলোচনা করব। এটা একদম সিম্পল একটা সেন্টেন্স। দিস ইজ আ ভেরি সিম্পল সেন্টেন্স। আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব। বাংলাটা লিখছেন? স্যার। ইংলিশ লিখছেন? We will go discuss about this matter. আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনার জন্য একটা সাদা জায়গা বাইর করি। সাদা রে সাদা, কোথায় গেলি? আমারে পর বানাইয়া থইয়া গেলি। দাঁড়ান, আপনার জন্য একটা জায়গা পাইছি। তাহলে আমাদের বাংলা বাক্যটা কি ছিল? আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। সেনা কেড়ে, এই দেখ কত কিছু এবং
আচ্ছা, ইংলিশে লিখি যে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করো। আলোচনা করব। আর আপনি কি লিখছেন? উইল ডু ডিসকাস উই উইল ডু ডিসকাস অ্যাবাউট দিস ম্যাটার। অ্যাবাউট দিস ম্যাটার। ঠিক আছে। জি স্যার। বাংলা কেন হয় না? আচ্ছা, সমস্যা নেই। এখন দেখেন, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা মানে কি? ডিসকাস না? জি স্যার। এখানে ডুও হবে না, অ্যাবাউটও হবে না। ডিসকাসের পরে কখনো অ্যাবাউট হয় না। ডিসকাস মানে কোনো জিনিস নিয়ে কথাবার্তা বলা আর কি। জি স্যার। তো এটা কি হবে যে উই ডিসকাস। উই উইল ডিসকাস ইট। আপনি কত বড় সেন্টেন্স বলছেন আর আমি কত বড় সেন্টেন্স বলছি। জি স্যার। দেখছেন? উইল ডিসকাস দিস। So, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। উইল ডিসকাস ইট। দ্যাটস ইট। উই উইল ডিসকাস ইট। আমরা এটা নিয়ে আলোচনা করব। সো ফ্রম নাও অন, এখন থেকে। নর্মালি ফ্রম নাও মানে এখন থেকে। এটা না বলে এখন থেকে বলবেন কি যে ফ্রম নাও অন। ফ্রম নাও অন। এই দুইটার মানে সেম। আপনি ডিসকাসের পরে কোনো কিছু দিবেন না। ডিসকাসের পরে হবে কি? অবজেক্ট। তার মানে উই উইল ডিসকাস ইট। আমরা এটা নিয়ে কথা বলবো, আমরা এটা নিয়ে আলোচনা করব। উইল ডিসকাস ইট। বুঝতে পারছেন? জি স্যার। দ্যাটস ইট। কেমব্রিজ 20 থেকে যদি 20 নাম্বার বইটা থাকে বা 18-19 বই থাকে, সেখান থেকে স্পিকিং গুলা প্র্যাকটিস করবেন। একটা ফুল স্পিকিং প্র্যাকটিস করে আমাকে বলবেন যে আমি এটা পড়ছি, আপনি আমাকে এখন এটা নিয়ে আমার সাথে একটু আলোচনা করেন, আধা ঘন্টা 30 মিনিট। স্যার, ঈদের হ্যাঁ। মেরে যাইতাম না, তখন আমি দুইটা বই নিয়ে যাম শুধু। একটা হলো কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এইটা ইজি স্পিকিং দা স্পোকেন, এই বইটা বই আর কোনো না। ঈদের মধ্যে আপনি আপনি তো কাজ করে সময় পাবেন, আপনি আবার পড়বেন কখন? চেষ্টা করুন যতটুকু পারি। না, রাইতের বেলা চেষ্টা যদি করার হয়। দরকার নাই। ঈদের সময়টার মধ্যে আনন্দই করেন, সমস্যা তো নাই, 2 দিনই তো। জি এক স্যার। এক মাস থেকে যদি 2 দিন বাদ দেন, তারপরে তো 28 দিন থাকে। সেই 28 দিন 10 ঘন্টা করে পড়লেই তো এনাফ। 24 ঘন্টা পড়তে হয় না। না, এরপরে তো আর কোনো ইচ্ছা থাকতো না আমার। এরপর হম। ইনশাল্লাহ থাকতো না। তাহলে এটা পরে শিখতে বেশি পারছেন যে উইল ডিসকাস ইট। উইল ডিসকাস ইট। পজিটিভ বার গুলি পারি এখন, মোটামুটি যে কোনো ইয়া দিলে করে লাইতে পারি। আরে ওই পারা দিয়ে কিচ্ছু হবে না। অ্যাপ্লাই করতে পারো। স্যার একটা লেখা দিল, সেটার মতো করে লেখা ফেললেন, হইলো না তো। নতুন একটা টপিক নিয়ে লিখতে হবে, 40 মিনিটে কতটুকু লিখতে পারেন, দ্যাটস ইউর ক্যাপাবিলিটি। বুঝতে পারছেন? ঘুম টুম সব বাদ দিয়া পড়তে হবে। ঠিক আছে, ভালো থাকেন। পড়বেন। আপনি ধরেন 18-19 থেকে যে কোনো একটা পড়ে কালকে এই সময়ে প্রস্তুত থাকেন। ঠিক আছে, কাইটা দেন। হুম।